নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে ওভার ট্রেডিং নিয়ে কথা বলবো। আপনারা হয়তো অনেকেই এই ওভার ট্রেডিং এর ফেজের মাধ্যমে আপনাদের ট্রেডিংটা শুরু করেছিলেন। হয়তো আপনি এটা ভেবেছিলেন যে আমরা ওভার ট্রেডিং করে আমরা এখান থেকে আরো বেটার ট্রেড নেবো এবং আরো অনেক বেশি ট্রেড নিলে আমরা অনেক বেশি প্রফিট করতে পারবো। বাট আলটিমেটলি গিয়ে দেখা গেছে যে আপনার ওভার ট্রেডিং এর জন্য আপনার অনেক লস হয়ে গেছে। তো এই ওভার ট্রেডিংকে আপনি কিভাবে এটাকে রিডিউস করতে পারবেন, কিভাবে এটাকে কম করতে পারবেন এবং কিভাবে আপনি ওভার ট্রেডিং এর ফাঁদ থেকে, জাল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই ব্যাপারেই আমরা এই টোটাল ভিডিওটা করতে চলেছি। আমরা এখানে কিছু অ্যাডভান্স স্ট্র্যাটেজি শিখবো, যার মাধ্যমে আপনি এই ওভার ট্রেডিং আপনি বন্ধ করতে পারবেন এবং একটা সামনে প্রফেশনাল ট্রেডারের দিকে এগিয়ে যেতে পারবেন। যারা প্রফেশনাল ট্রেডার হয়, যারা সাকসেসফুল ট্রেডার হয়, সেই পথে এগিয়ে যেতে পারবেন। সেই বিষয়ের উপর আমরা ডিটেলসে এই ভিডিওটা করতে চলেছি। ভিডিও শুরু করার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি সর্বপ্রথম দেখে নিতে পারেন এবং দেখার পরবর্তী ক্ষেত্রে নলেজ নিয়ে আপনি সামনে এগিয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যেমন করি সূচিপত্র দেখার চেষ্টা করব যে আমাদের আজকের ভিডিওতে আমরা কি কি দেখতে চলেছি। প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে ওভার ট্রেডিং আসলে কি, সেটা আমরা দেখার চেষ্টা করব। তারপরে ওভার ট্রেডিং কেন অ্যাকাউন্টকে ডিস্ট্রয় করে সেটা আমরা দেখার চেষ্টা করব। হিডেন কজ, কি কারণ ওভার ট্রেডিং এর, সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং 5টা স্ট্র্যাটেজি, অ্যাডভান্স স্ট্র্যাটেজি আমরা দেখার চেষ্টা করব। 5টা, একটা দুটো না, মোট 5টা আমরা স্ট্র্যাটেজি দেখব, যেটার মাধ্যমে আমরা এই ওভার ট্রেডিং থেকে বেরিয়ে আসতে পারি এবং আলটিমেটলি গিয়ে আমরা মাইন্ডসেট কিভাবে শিফট করব আমাদের, রাইট, যে একজন ট্রেডার এবং একজন গ্ল্যাম্বলার কিভাবে তারা চিন্তা ভাবনা করে এবং কিভাবে ওভার ট্রেডিং থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কিভাবে মাইন্ডসেটকে চেঞ্জ করবেন, সেটা আমরা দেখার চেষ্টা করব এবং এই সিকোয়েন্সে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা এগিয়ে যাব। ওকে, তো চলুন আমরা দেখি। প্রথমে দেখার চেষ্টা করি কি ওভার ট্রেডিং কি। দেখুন, ওভার ট্রেডিং মানে হচ্ছে যে শুধু বেশি ট্রেড নেয় না। ওভার ট্রেডিং মানে শুধু বেশি ট্রেড নেয় না। ওভার ট্রেডিং মানে হচ্ছে লো কোয়ালিটির ট্রেডকে নেওয়া, রাইট। যদি আপনি হাই কোয়ালিটির ট্রেড নেন, যদি আপনার বেস্ট ট্রেড নেন, সেক্ষেত্রে আপনি নিতেই পারেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না যদি আপনি হাই কোয়ালিটির ট্রেড নেন, একদম বেস্ট ট্রেড নেন। বাট লো কোয়ালিটির ট্রেডই হচ্ছে ওভার ট্রেডিং। এর কারণ কি হতে পারে? এর কারণ হচ্ছে আপনার একঘেয়েমি। যখন আপনি ট্রেড করছেন, ট্রেড করতে করতে ভালো লাগছে না, একঘেয়েমি হয়ে গেছে, একটাই জিনিস ভালো আসছে সেটা আসছে, তারপরেও কিন্তু আপনাকে ট্রেড নিতে হবে, এরকম একটা ব্যাপারের জন্য এই ওভার ট্রেডিং আসতে পারে। লো কোয়ালিটি ট্রেডে আপনি এন্ট্রি নিতে পারেন। ফোমো, ফিয়ার অফ মিসিং আউটের জন্য কিন্তু আপনার ওভার ট্রেডিং আসতে পারে। লো কোয়ালিটি ট্রেড নিতে পারেন, এক্স্যাক্টলি যে জায়গাটা এন্ট্রি করার কথা সেই জায়গাটা আপনি এন্ট্রি নাও করতে পারেন। রিভেঞ্জ ট্রেড নেওয়ার জন্য আসতে পারে, গ্রিড, লোভের জন্য আসতে পারে এবং বা অ্যাকশন অ্যাডিকশনের জন্য আপনার আসতে পারে। এই অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে আমি কিছু কারণ আপনাকে দেখিয়েছি এখানে। অনেক কিছু কারণ থাকতে পারে ওভার ট্রেডিং এর জন্য। বাট ওভার ট্রেডিং মানে যে বেশি ট্রেড সেটা না। ওভার ট্রেডিং মানে লো কোয়ালিটি ট্রেড। আপনি যদি হাই কোয়ালিটি ট্রেড করেন, বেশি করেন, কোনো অসুবিধা নেই, সেটাকে ওভার ট্রেডিং বলা হবে না, কারণ আপনি হাই কোয়ালিটি ট্রেড করছেন এবং আপনার পসিবিলিটিস বা প্রবাবিলিটি কিন্তু বৃদ্ধি পাবে সেই ট্রেডগুলোতে লাভ হওয়ার জন্য। তো সেই জন্য কখনোই বেশি ট্রেড মানেই ওভার ট্রেডিং, এটা কিন্তু বললে হবে না, রাইট। মার্কেট আমাদেরকে কিন্তু অপরচুনিটি দেয়, লিমিটেড অপরচুনিটি দেয় এবং কিন্তু ইম্পালসিভ ডিসিশন আনলিমিটেড। মানে আমরা যে ইম্পালসিভ ডিসিশন নিই সেটা কিন্তু আমাদের আনলিমিটেড নিতে পারি। বাট আমাদের কিন্তু মার্কেট সবসময় বেটার আমাকে সুযোগ দেয় না, সবসময় বেটার আপনাকে অপরচুনিটি দেয় না। তো অপরচুনিটি সবসময় বেটার, আপনাকে অপরচুনিটি খুঁজতে হবে এবং সেটা লিমিটেড, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং সেই মতন আপনাকে হাই কোয়ালিটির ট্রেডকে চুজ করতে হবে। এটাই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ওভার ট্রেডিং, রাইট। এর পরের যে স্টেপটা সেটা হচ্ছে ওভার ট্রেডিং কেন অ্যাকাউন্ট আমাদের ডিস্ট্রয় করে। একটা সিম্পল আপনি হিসাব বুঝুন যে ধরুন আপনি 10টা একটা র্যান্ডাম ট্রেড করেছেন, রাইট, এবং সেই ট্রেডের মধ্যে কোনো রুলস ছিল না, কোনো প্ল্যান ছিল না, আপনি লো কোয়ালিটির ট্রেড নিয়েছেন, রাইট। এবার দুটো হাই কোয়ালিটির ট্রেড নিয়েছেন, জাস্ট 10টা র্যান্ডাম ট্রেড এবং ভার্সেস দুটো কোয়ালিটি ট্রেড। এবং যে 10টা ট্রেড নিলেন, এখান থেকে যদি আপনি 8টা ট্রেডে লস করেন, ভাবুন ভালো করে, 8টা ট্রেডে আপনি লস করছেন, কারণ আপনি কোনো প্ল্যান করেননি, আপনার কোনো প্ল্যান ছিল না। লো কোয়ালিটির ট্রেড, যে জায়গাতে এন্টার নেবার কথা নয় সেই জায়গাতে আপনি বাই করে ফেলেছেন। এই জিনিসগুলো যদি হতে থাকে তখন কি হবে? আপনাকে কমিশন বেশি দিতে হবে, কারণ আপনি বারবার ধরে বাই সেল করেছেন, আপনাকে কিন্তু কমিশন দিতে হবে। মিস্টেক বেশি হবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ আপনি 10টা র্যান্ডাম ট্রেড নিয়েছেন। ইমোশন বেশি থাকবে 10টা ট্রেডের জন্য, কারণ আপনি বেশি ট্রেড নিয়েছেন। এবং ফোকাস কম থাকবে, কারণ আপনার ফোকাসই থাকবে না যে কোনটা বেটার ট্রেড। বাট তার পরিবর্তে যদি আমি দুটো কোয়ালিটির ট্রেড নিই, হাই কোয়ালিটির ট্রেড নিই, এতে আমার চান্স থাকবে বেশি প্রফিট হওয়ার জন্য। কেন? কারণ আমি এখানে ফোকাস দেবো,
আমি এখানে ইমোশনকে কাজে লাগাবো না, আমি এখানে ভুল কম নেবো, এবং সব থেকে বড় ব্যাপার দুটো ট্রেডের জন্য আমাকে কমিশন কম দিতে হবে, 10 ট্রেডের জন্য বেশি কমিশন দিতে হবে। আলটিমেটলি যদি আমি র্যান্ডাম ট্রেড করি আমার কিন্তু অ্যাকাউন্ট ডিস্ট্রয় হবে, মানে আমার টাকা বেশি খরচা হবে লাভের থেকে, রাইট? এটা কিন্তু হবে, মানে এন্ড রেজাল্ট কি? এন্ড রেজাল্ট যদি আপনি র্যান্ডাম ট্রেড করেন তাহলে কিন্তু আপনার প্রফিট ইভাপোরেট হয়ে যাবে। এবার প্রফিট কিন্তু আপনি দেখতেও পাবেন না, হাতে উবে যাবে প্রফিট, বুঝতেও পারবেন না যে প্রফিট হয়েছিল কিনা। সেই জন্য ওভার ট্রেডিং করা যাবে না, রাইট? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবার আমরা আসবো নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে যে হিডেন কজ অফ ওভার ট্রেডিং। কি কি কারণ থাকতে পারে সেটা আমরা প্রথমে একটু দেখছিলাম, ডিসকাস করছিলাম। দেখুন, এই যে বোরডম ট্রেডিং মানে একটা একঘেয়েমি ট্রেডিং, কিছু হচ্ছে না, চলো ট্রেড নাও ভাই, সেটাপে আসছে না, তারপরে আমি কি কোথায় এন্ট্রি নেবো? ট্রেড করার জন্য এই জায়গাটা ট্রেড করা, ট্রেড করতেই হবে। আমি আজকে মার্কেটে এসেছি, আমার সেটাপে ট্রেড নেই, তারপরেও আমাকে ট্রেড করতে হবে, এটা কি হচ্ছে? ওভার ট্রেডিং। কারণ আপনি যখনই এই চিন্তাটা করছেন তখন আপনি লো কোয়ালিটি ট্রেডই নেবেন, আপনি কখনো হাই কোয়ালিটি ট্রেডকে আইডেন্টিফাই করতে পারবেন না, রাইট? ফোমো ট্রেডিং, যদি আমি মিস করে ফেলি এই মুভটাকে, রাইট, আমি এন্ট্রি নিয়ে নিলাম, ঠিক মুভ দিয়ে দিয়েছে, নামার সময় যেখান থেকে পুলব্যাক নিচে নামছে বা টপ করে নামছে সেই জায়গাতে আমি এন্ট্রি নিয়ে নিলাম, এর জন্য কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রিভেঞ্জ ট্রেডিং, লস রিকভার করার জন্য র্যান্ডাম ট্রেড করা, যে ভাই আমাকে লস রিকভার করতে হবে, আমি একটা লস করেছি, সেই লসটাকে আমাকে রিকভার করতে হবে, আমি আবার ট্রেড নিলাম, আমি আবার লস করলাম, দুটো লস করেছি, ওই দুটো ট্রেডের যে লসের পরিমাণ সেটাকে আমাকে লাভ করতে হবে, চলো আমি আবার ট্রেড নিই। এবং আলটিমেটলি এই রিভেঞ্জ ট্রেডিং এর জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ওভার ট্রেডিংটা হয়ে থাকে। তো এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে বাদ দিতে হবে। ট্রেডিং তখনই ইনকাম সোর্স, মানে তখনই ইনকাম সোর্স না যখন আপনি এটাকে এন্টারটেনমেন্ট হিসাবে চিন্তা করবেন। এটা একটা বিজনেস, এটাকে আপনাকে বিজনেস হিসাবে চিন্তা করতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকে বেস্ট ট্রেড পাবেন। তো বিজনেস কি বলে? বিজনেস বলে যখন আমাকে হাই কোয়ালিটি ট্রেড আসবে তখন আমি করব, কখনো আমি রিভেঞ্জ নেওয়ার জন্য ট্রেড করবো না, ফোমোতে ট্রেড করবো না, এবং এই একঘেয়েমির জন্য ট্রেড করবো, এরকম ওভার ট্রেডিং এর জন্য বারবার ধরে ট্রেড করবো, বাই সেল কখনোই আমি করব না। ওকে, এবার আমরা দেখার চেষ্টা করব যে স্টেপ বাই স্টেপ মোট 5টা আমরা অ্যাডভান্স স্ট্র্যাটেজি দেখার চেষ্টা করবো। প্রথম হচ্ছে যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। কোয়ালিটিকে আমি দেখার চেষ্টা করবো, কোয়ালিটি, রাইট? কি কোয়ালিটির ট্রেড আসছে সেটা দেখার চেষ্টা করবো। ধরুন আপনি নিজেকে একদম নিজের রুলস তৈরি করে নিন যে আমি আজকে একটা A+ সেট আপ ট্রেড নেবো এবং A+ সেট আপ ছাড়া ট্রেড নেব না। যদি আমার কাছে একদম সুন্দর সেট আপ আছে, যে সেট আপে আমি কাজ করি, একদম পারফেক্ট সেট আপ আছে, আমি এন্ট্রি নেবো, আদারওয়াইজ আমি ট্রেডে এন্ট্রি নেব না। প্রফেশনাল ট্রেডাররা কি করে? প্রফেশনাল ট্রেডাররা কিন্তু ট্রেডকে হান্ট করে না, ট্রেডকে ধরতে যায় না, ট্রেডের জন্য ওয়েট করে। কোথায় আমার বেস্ট ট্রেড আপ তৈরি হচ্ছে, কোন জায়গাটায় আমি এন্ট্রি নিলে, কোন লোকেশনে এন্ট্রি নিলে, কোন টাইমিং এ এন্ট্রি নিলে আমার বেস্ট রেজাল্ট আসতে পারে, সেই প্রবাবিলিটি গুলো দেখার পরে কিন্তু তারা ট্রেডে এন্ট্রি নেয়, মানে তারা ওয়েট করে। প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু কখনো ট্রেডকে হান্ট করে না। লেস ট্রেড যদি আপনি করেন সেখানে কি হবে? মোর ক্ল্যারিটি থাকবে, মোর প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ কি? কারণ কম ট্রেড করছেন, আপনি কনসেন্ট্রেটলি ফোকাস দিতে পারছেন সেই ট্রেডগুলোতে, এক্স্যাক্টলি কোন পয়েন্টে আপনি এন্ট্রি নেবেন, কোন পয়েন্টে আপনি স্টপ লস লাগাবেন, কোন পয়েন্টে আপনার টার্গেট পয়েন্ট থাকবে, সেগুলো কিন্তু যত আপনি কম ট্রেড করবেন তত বেটার ক্ল্যারিটির সঙ্গে আপনি ট্রেড করতে পারবেন এবং সেই জায়গা থেকে বেটার আপনার প্রফিট, রাইট? তো আমরা কি করব? আমরা কোয়ালিটির দিকে খুঁজবো বা কোয়ালিটির দিকে আমরা ঝুঁকবো, কোয়ান্টিটির দিকে না, রাইট? কোয়ালিটি ট্রেড করব, কোয়ান্টিটিকে বেশি করে কোনো লাভ নেই, রাইট? এর পরের যে স্টেপটা সেটা হচ্ছে ট্রেড উইন্ডো সিস্টেম। মানে ধরুন দিনের স্পেসিফিক সময় কিন্তু ঠিক করুন। যদি আপনি ইন্টারডে ট্রেড করেন, রাইট, তো ইন্টারডে ট্রেড করার জন্য আপনাকে কিন্তু একটা স্পেসিফিক সময় ধরতে হবে সারাদিন। মানে 9টা 15 থেকে আমাদের 3টে 3:30 পর্যন্ত মার্কেট ওপেন থাকে। তো আপনি সবসময় যদি ট্রেডিং অপরচুনিটি খুঁজে যান তো আপনি বেটারটা ট্রেডিং অপরচুনিটি পাবেন না। তো আপনাকে ঠিক করে নিতে হবে যে আমি কখন করবো। ধরুন মার্কেট যখন ওপেন হয় সেই সময় কিন্তু মার্কেট ভোলাটাইল থাকে, মানে 9টা 15 থেকে 10:30 বা 11টা পর্যন্ত, এবং অথবা 2টো বা 1:30 থেকে 3টে পর্যন্ত। এই সময়টা মানে মার্কেট শুরু হওয়ার সময় আর মার্কেট শেষ হওয়ার সময়, এই সময়টা একটা হাই ভোলাটিলিটি থাকে মার্কেটে। যেহেতু আপনি ইন্টারডে ট্রেড করতে যাচ্ছেন তো আপনাকে ভোলাটিলিটি না হলে কিন্তু আপনার মানে প্রাইস ওঠানামা না করলে কিন্তু আপনার প্রফিট হবে না। মার্কেট যদি একটা জায়গায় ঘুরে তখন তো আপনার লস হবে। তো সেই জন্য এই সময়টা পিক করুন যে এই সময়টা আমরা ট্রেড করবো, বাদ বাকি সময় আমি ট্রেড করবো না। এতে কি হবে? আপনার কিন্তু স্ক্রিন টাইম কম হবে, রাইট? ইম্পালসিভনেস ট্রেড কম হবে, কারণ যতক্ষণ আপনি স্ক্রিনের সামনে বসে থাকবেন তত কিন্তু বেশি ইম্পালসিভনেস বা ইম্পালসিভ ট্রেড হওয়ার সম্ভাবনা বাড়বে, ভুল ট্রেড হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ আপনি সবসময় আছেন, আপনার একঘেয়েমি লেগে যাবে। বাট আপনি যদি সময়টাকে কমে যান, স্ক্রিন টাইমটাকে কমে যান, যেমন 9টা 15 থেকে 10:30 পর্যন্ত ট্রেড করবো, এদিকে 2টো থেকে 3টে বা 1:30 থেকে 2টো
থেকে 3টে পর্যন্ত আমি ট্রেড করবো, বাদ বাকি সময় আমি ট্রেড করবো না, আমি বাদ বাকি সময় স্ক্রিন বন্ধ করে দেবো, রাইট? এটা কিন্তু একটা বেস্ট গুড অপরচুনিটি বা গুড জিনিস, যেটা এখান থেকে আমি ওভার ট্রেডিংটাকে কম করতে পারেন। ওকে, নেক্সট যদি আমরা সিস্টেমকে দেখার চেষ্টা করি, স্ট্র্যাটেজিকে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ডেইলি ম্যাক্স লস আর ডেইলি ম্যাক্সিমাম প্রফিটকে লক করে দাও। মানে যদি আমার লস লিমিট হিট হয়ে যায়, ধরুন আমি আজকে 1000 টাকা লস করবো, ধরে নিলাম, যখনই আমার 1000 টাকা লস হয়ে যাবে তখনই আমি স্টপ করে দেবো ট্রেডিংকে, সিম্পল। আমি ওই দিনকে আর ট্রেড করবো না। ঠিক সেইভাবে প্রফিট টার্গেটকে হিট যখনই করবে সেই সময় কিন্তু আমি স্টপ করে দেবো, আমি আর ট্রেড করবো না। কি করব আমরা, যেটা লিমিট রাখবো, লস লিমিটকে যখন হিট করবে তখন আমরা ট্রেড করবো না। আর যখন আমরা একটা প্রফিটকে টার্গেটকে আমরা একটা ফিক্সড করবো যে আজকে যদি আমার 5000 টাকা প্রফিট হয়, আমি আর আজকে ট্রেডই করবো না। যখনই আমার 5000 টাকা প্রফিট হয়ে যাবে আমি ওই দিনকে ট্রেড করবো না, স্টপ করে দেবো ট্রেডিং এ, সব বন্ধ করে দেবো এবং অন্য কাজে লেগে পড়বো। মার্কেটকে দেখবেও না যে কি হচ্ছে না হচ্ছে, প্রফিট হয়ে গেছে চলো, আমার লিমিট চলে গেছে চলো। প্রফেশনাল ট্রেডাররা কিন্তু প্রফিটকে প্রোটেক্ট করে, প্রফিটকে ছেড়ে দেয় না। প্রফিট প্রোটেকশন কি, যখনই টার্গেট হবে, প্রফিট টার্গেট হিট হয়ে গেছে চলো বন্ধ করে দাও, কারণ জানে যদি এই প্রফিটটা যদি না করি, আমি যদি আবার ট্রেডে এন্ট্রি দিতে যাই, যেমন ভুল সিদ্ধান্ত হবে, আমি যে 5000 টাকা প্রফিট করছিলাম 2 মাস শেষে গিয়ে দেখবো হয়তো আমার 2000 টাকা লস হয়ে গেছে। বাট আপনি যদি 5000 টাকা প্রফিট নিয়ে যদি এই রুলসটাকে ফলো করেন, যে লকটাকে যদি করে দেন যে না আমি আর ট্রেড করবো না, তাহলে কিন্তু আমার 5000 টাকা থাকবে। একদম সিম্পল হিসাব, স্টপ ট্রেডিং। যখনই আপনার লিমিটকে স্টপ লস বা লস লিমিট যখন হিট করবে তখনও বন্ধ করে দিন, যখন আপনার টার্গেট লিমিট হবে তখনও কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে এই যে যখন একঘেয়েমি যে ট্রেডকে, একঘেয়েমিকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন এটা কিন্তু বুঝতে হবে। সেটা যদি না থাকে তখন কি করবেন, একদম সিম্পল, চার্টকে বন্ধ করে দিন, দেখবেন না চার্টকে, সেটা নেই বাদ দিয়ে দিন, পরের দিন কি করবেন। প্রত্যেকদিন আপনাকে অপরচুনিটি দেবে মার্কেট, হয় না লিমিটেড অপরচুনিটি, বাট আপনাকে কিন্তু বুঝতে হবে কোথায় আপনার বেটার সেটআপ আসছে। যদি না সেটআপ আসে ছেড়ে দিন, বন্ধ করে দিন, হাঁটাচলা করুন, বুকস পড়ুন, অন্য কিছু বই পড়ুন, এক্সারসাইজ করুন, অন্য কাজে লেগে পড়ুন, গান করুন, মার্কেটে চার্টকে দেখবেন না। চার্ট যদি আপনি দেখেন আমার মনের মধ্যে তৈরি হবে যে বাই করি, সেটা কি হবে, লো কোয়ালিটি ট্রেড হবে, সেটা হচ্ছে ওভার ট্রেডিং। কেন, কারণ লো কোয়ালিটি ট্রেড নিচ্ছেন, হাই কোয়ালিটি ট্রেড নিচ্ছেন না। যে সেটাপে আপনার ট্রেড করেন সেই সেটাপে আসছে না, তারপরে আপনি ট্রেড করছেন, ট্রেড করার জন্য ট্রেড করছেন, প্রফিট করার জন্য না, রাইট? মার্কেট দেখলেই ট্রেড নিতে ইচ্ছে করছে, স্ক্রিনকে একদম বন্ধ করে দিন। স্ক্রিন বন্ধ করে দিলে, স্টার্টকে বন্ধ করে দিলে কিন্তু এই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন এবং ওভার ট্রেডিং এর জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন। একদম একদম ভাইটাল একটা স্ট্র্যাটেজি, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ওকে, সামনে এগোবার আগে আমি আমাদের ওবিটি একাডেমির সম্বন্ধে একটা কথা বলতে চাই। আমাদের ওবিটি একাডেমির একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে, যার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ইনস্টল করতে পারেন। আদারওয়াইজ আপনারা আমাদের যে গুগল প্লে স্টোর আছে সেখান থেকেও আপনারা ইনস্টল করতে পারেন। যদি আপনি ইনস্টল করেন তো এখানে আপনি প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলাতে একটা করে নোটিফিকেশন পান, একদম স্টাডি রিলেটেড। কারণ আমাদের বিশ্বাস যে এটা যে স্টাডি না করে কখনো ট্রেড না করাই ভালো, আগে শিখতে হবে। শেখার জন্য এই দুটো করে নোটিফিকেশন, মানে এখানে আপনাদের কাছে শেখার মেটেরিয়াল যায়, যেটা আপনাকে নলেজটাকে বাড়াতে সাহায্য করবে। প্লাস আমাদের এই যে পিডিএফ গুলো, সেই পিডিএফ গুলো আমরা এখানে দিয়ে থাকি, রাইট? ফ্রি মেটেরিয়াল সেকশনে, সেখানেও কিন্তু আপনারা দেখতে পারেন। প্লাস কি হচ্ছে, প্লাস আমাদের এইখানে একটা সহজ টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পার্ট বলে আমরা একটা কোর্স লঞ্চ করেছি খুব কম প্রাইসে সবার জন্য, যাতে সবাই অ্যাভেল করতে পারে, সবাই টেকনিক্যাল অ্যানালিসিসটাকে বুঝে সহজে ইনভেস্ট করতে পারে বা সহজে ট্রেড করতে পারে, একটা প্যাসিভ ইনকাম এখান থেকে জেনারেট করতে পারে, সুইং ট্রেড করতে পারে। তার জন্যই এই প্রয়াস। জাস্ট 49 টাকা আপনাকে খরচা করতে হবে, প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকা, এবং এর লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, 42টার মতন ভিডিও পাবেন, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, স্টেপ বাই স্টেপ কি করতে হবে সেটা বুঝতে পারবেন। তাতে আপনার কি হবে, আপনি একদম যদি বিগিনার লেভেল হন তো আপনার একদম টোটালি একদম সুইং ট্রেডারে পরিণত হওয়ার জন্য যে যে জিনিস দরকার সেটা কিন্তু এই কোর্সে দেয়া আছে। সবাই এটাকে অ্যাভেল করতে পারে, যাতে সবাই এটাকে অ্যাভেল করতে পারে সেই জন্যই কিন্তু এটা এই প্রাইসে দেওয়া হচ্ছে। এবং আপনারা চেক আউট করতে পারেন, যদি কোনো কোয়ারিজ থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটা আপনারা চেক আউট করতে পারেন। ওকে, এছাড়াও আমাদের দুটো কোর্স আছে, ইউএফএফবি প্লাস আমাদের 1 বছর একটা কোর্স আছে, সেটা সম্বন্ধে যদি জানার ইচ্ছা থাকে তো আমরা অ্যাপসটা ইনস্টল করুন, সেখানে আছে, বা আমাকেও ফোন করতে পারেন, রাইট? এছাড়া চলুন আমরা দেখার চেষ্টা করি যে নেক্সট যে স্টেজ বা নেক্সট যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে প্রফেশনাল রুটিন। আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে, যে রুটিনটা আপনাকে বলে দেবে যে আপনি কি করবেন। প্রি মার্কেট প্ল্যান, মার্কেট ওপেন হওয়ার আগে কি আপনার প্ল্যান আছে, সেটআপ লিস্ট, কি কি সেটআপে আপনি ট্রেড নেবেন, সেটআপ এ, সেটআপ বি, ঠিক আছে? আর যদি সেটআপ এ আসে তো এ নেবো, বি এলে বি নেবো। রিস্ককে ফিক্সড করুন, কত % রিস্ক নেবেন পার ডে,
যদি আপনি ইন্টারডে ট্রেড করেন বা সুইং ট্রেড করেন বা আপনি পজিশনাল ট্রেড করেন, যাই করুন না কেন, রিস্ককে ফিক্সড করুন যে আমি টোটাল ক্যাপিটালের 1% বেশি রিস্ক নেবো না। সিম্পল কনসেপ্ট, এটা সবসময় বলি, টোটাল ক্যাপিটালের 1%, এর বেশি রিস্ক নেবেন না পার ট্রেড, রাইট? এবং ট্রেডকে লিখে রাখুন, মানে জার্নালিং করুন এবং সেটাকে রিভিউ করুন। কারণ যদি না আপনি রিভিউ না করেন তো আপনি বুঝতে পারবেন না যে কোথায় ভুল হচ্ছে আপনার। তো রিটেল ট্রেডারদের যে রুটিন, সেটা চার্ট খুলে দেখে কি হয়, রিটেল ট্রেডাররা করে, কিন্তু প্রফেশনাল ট্রেডার যারা প্রো ট্রেডার তারা কিন্তু এগুলো সব আগে থেকে করে রাখে এবং এভরিডে এটা করে। আর রিটেল ট্রেডার কি করে, আগে চার্ট খুলি, দেখি কোথায় ট্রেডের অপরচুনিটি আসে, তারপর ট্রেড করে। এতে কি হয়, এটা লো কোয়ালিটি ট্রেড হয়, এটাই হচ্ছে ওভার ট্রেডিং। তো আপনি এই জায়গা থেকে বাঁচার জন্য এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই 5টা পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করলাম, সেটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তো আপনি ইজিলি এই ওভার ট্রেডিং এর ফাঁদ থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, রাইট? তো চলুন আমরা দেখার চেষ্টা করি কিছু মাইন্ডসেটকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি বা মাইন্ডসেট শিফট আমরা কিভাবে করতে পারি। দেখুন, কথাটা সবসময় মনে রাখবেন যে ট্রেডার যে আছে তাদের অপরচুনিটি কিন্তু সিলেক্ট করে, ট্রেডাররা যারা আছে তারা অপরচুনিটিসকে সিলেক্ট করবার চেষ্টা করে যে লিমিটেড অপরচুনিটি আমি সিলেক্ট করবো, প্রপার অপরচুনিটিকে এবং সেই জায়গাতে গ্র্যাব করবো। বাট যারা গ্যাম্পলার তারা অ্যাকশন খোঁজে, কোথায় আমি অ্যাকশন নেবো, কোথায় আমি অ্যাকশন নেবো, তারা কিন্তু অপরচুনিটি খোঁজে না, তারা অ্যাকশন খোঁজে। ওভার ট্রেডিং মানে কি? ওভার ট্রেডিং মানে হচ্ছে গ্যাম্বলিং বিহেভিয়ার, খালি খুঁজছে কোথায় করবো ট্রেড, কোথায় করবো ট্রেড, কোথায় করবো ট্রেড, কোনো সেট আপ নেই, লো কোয়ালিটি সেট আপ, লস হওয়ার সম্ভাবনা বেশি, তারপরে ট্রেড করতে হবে। কেন? কারণ এটাকে বলে ওভার ট্রেডিং। এটা কেন হচ্ছে? কারণ এটা গ্যাম্বলিং বিহেভিয়ার। বাট আপনি যদি প্রফেশনাল বিহেভিয়ার হয় আপনার, আপনি কিন্তু ডিসিপ্লিনকে ফলো করবেন, আপনি সিস্টেমকে ফলো করবেন, আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন যে কোথায় এন্ট্রি পয়েন্ট, কোথায় এক্সিট পয়েন্ট, কেন আমি এন্ট্রি নিচ্ছি, কোন যুক্তিতে এন্ট্রি নিচ্ছি এবং এর টার্গেট কত, সমস্ত কিছু ভাবনা চিন্তা করার পরে আপনি কিন্তু ট্রেড নেবেন, যেটা হচ্ছে আপনাকে প্রফেশনালের বিহেভিয়ারের সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা কি হবে? এটা আপনি ডিসিপ্লিন সহকারে ট্রেড করবেন এবং এতে কি হবে, এতে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়বে, লস হওয়ার সম্ভাবনা কমবে এবং যেটা এই ওভার ট্রেডিং এর ফাঁদ থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। তো এই মাইন্ডসেটটাকে নিয়ে এই ভিডিওটা শেষ করুন এবং এখান থেকে যা যা শিখলেন সেটাকে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করুন, যাতে আপনিও এই ওভার ট্রেডিং থেকে বেরিয়ে আসতে পারেন এবং একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং অনেক কিছু নলেজ আপনারা এখান থেকে পেয়েছেন। যদি এখান থেকে আপনার 1% নলেজ বৃদ্ধি পায় তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং এই ভিডিওগুলোও শেয়ার করুন, যাতে তারাও এইগুলোকে দেখে শিখে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই কথা যে আগে শিখুন, তারপরে ট্রেড করুন। কারোর টিপসে, কারোর রেকমেন্ডেশনে, কোনো জায়গা থেকে কারোর কেউ বলে দিল ট্রেড করবেন, এটা কখনো করবেন না। কারণ টাকাটা আপনার, লস হলে কিন্তু আপনাকেই কাঁদতে হবে, লস হলে আপনারই হবে, আর কারোর কিচ্ছু হবে না। তো সেই জন্য নিজের টাকাকে যখন আপনি ইনভেস্ট করছেন শেয়ার মার্কেটে, আগে দেখুন, বুঝুন, শিখুন, তারপর ট্রেড করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই।